فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزق من حيث لا يحتسب. وقال النبي صلى الله عليه وسلم لا تكونوا للمنافق سيدا فإنه إن يك سيدا فقد أسخطتم ربكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى علي سيدنا. জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেতে, তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল হে রসুল হে রসুল বালাগাল উলা বিকামালিহি। সবাই বলেন 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 বলেন। حسنت جميع خصاله قوت اشک سے ہر پس کو بالا کر دے، دہر میں اسم محمد سے اجالا کر دے، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع পৃথিবীতে কেউ তো
স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা ঠিক না বলেন? কথা ঠিক না বলেন? ভয় পাচ্ছেন আপনারা? বাঘের বাচ্চারা ভয় পায়। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কথা ঠিক না বলেন? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা ঠিক না বলেন? আপনারা ভালো আছেন তো? আপনাদের ভালো রেখেছেন কে? আল্লাহ পাক 15 বছর পর জিনজির মুক্ত জীবন দান করলেন কে? সেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কষ্ট আছে আপনাদের? কৃপণতা করবেন? যে মহান মালিক জালিমের স্বৈরাচারীর হাত থেকে বাঁচিয়ে আমাদের নিষ্কলুষ একটি বাংলাদেশ উপহার দিয়েছেন, ছোট ছোট মা বাবার বুক খালি করা ছোট ছোট ছাত্রের রক্তের বিনিময়ে, ঠিক কিনা? আল্লাহ পাক সেই জমিন যিনি দিয়েছেন, সে মহান আল্লাহর দরবারে আগে শুকরিয়া আদায় করি বলি আমি। আর যারা এই স্বাধীনতার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছিল, আমি আপনাদের একটু কথা বলবো, মন খারাপ করবেন না কিন্তু। আমাদের এই 5ই আগস্টে দ্বিতীয়বার বাংলাদেশ যে আমাদের সার্বভৌমত্বের স্বাধীনতা তো আগেই হয়েছিল, ঠিক কিনা? এবার হচ্ছে আমাদের ব্যক্তি স্বাধীনতা অর্জন হয়েছে, ঠিক কিনা বলে? এই বাক স্বাধীনতা অর্জনের সংগ্রামে অন্তত একটা স্লোগান দিয়েছেন অথবা 2 কদম হেঁটে গেছেন। কারা কারা হাত তুলে দেখান? কারা কারা ছিলেন? মিছিল হয়েছে, ডাক দিয়েছে, আপনারা ছাত্র গিয়েছিলেন? আলহামদুলিল্লাহ অনেকে আছে, অনেকে আছেন, ঠিক আছে। মূলত ছাত্রদের আন্দোলন ছিল, আলহামদুলিল্লাহ আমরা ওর মধ্যে আছি ইনশাআল্লাহ। সবচেয়ে আমি টাঙ্গাইলের লাইভটা দেখে আমি ভালো লেগেছিল, টাঙ্গাইলে বিশ্ব রোড ব্লক করে দিয়েছিল, ঠিক কেনা বলে আপনারা? এজন্যই তো। আর আমাদের সিরাজগঞ্জের খবর তো জানেনি। আগে পুলিশদের বলতো টাল্টি বাল্টি বেশি করলে খাগড়াছড়ি পাঠাবো, আর এখন বলে সিরাজগঞ্জ পাঠাবো। কিন্তু কথা ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের অবদান, আপনাদের অবদান এই স্বাধীনতা অর্জনের পিছনে অনেক আছে, ঠিক কিনা বলেন? যে মহান আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কোটি কোটি মানুষের মধ্য থেকে এই কোরআনের বাগানের মেহমান হিসেবে কবুল করেছেন, আমাদেরকে বক্তা হিসেবে কবুল করেছেন। আমার কণ্ঠ দিয়ে আপনাদের কণ্ঠ দিয়ে আবারও সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম মানবতার বিশ্বস্ত বন্ধু আমাদের প্রাণপ্রিয় রাসূল, যার আনিত আদর্শের মধ্যেই রয়েছে মানবতার মুক্তি এবং কল্যাণ, ঠিক না? সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম অন্তরে গভীর থেকে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও সেই সমস্ত শহীদদের রূহের মাগফিরাত কামনা করি, যাদের বুকের তাজা রক্ত দিয়ে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শুধু মুগ্ধ নয়, শুধু সাঈদ নয়, অসংখ্য মায়ের বুক খালি করে যারা এই বাংলার জমিনে স্বাধীনতা নিয়ে এসেছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই কোরআনের বাগানে আমার ইমোশন একটু বেশি। এই কথাগুলো দেখলে, তখনকার লাইভ গুলো দেখেছেন, আর কষ্টগুলো দেখলে চোখে পানি ধরে রাখা যায় না। মুগ্ধ মৃত্যুর 5 মিনিট আগেও বলেছে, কারো পানি লাগবে পানি, কারো পানি লাগবে পানি। শেষ মুগ্ধ ভাই জীবন দিয়ে গেলে মানবতার কল্যাণের কারণে, ঠিক? আবারও তার রূহের মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। قال النبي صلى الله عليه وسلم
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নবী দাওয়ায়ে মুস্তাজাবা। এই পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা করে কবুলিয়াত দোয়া দিয়েছেন, মুস্তাজাবুদ দোয়া। সব নবীর আল্লাহ পাক এই দোয়া দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী এসেছেন দুনিয়ার জিন্দেগিতে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা করে কবুলিয়াত দোয়া দিয়েছেন। দোয়াটার নাম হলো মুস্তাজাবুদ দোয়া। আমার নবী বললেন, ওয়া ইন্নী আখদাবিউ দাওয়াতা শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি একমাত্র নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা এই দোয়াটা দুনিয়ার জিন্দেগিতে করে শেষ করে দিয়েছে, আখিরাতের জন্য অবশিষ্ট রাখে নাই। দোয়াটার পাওয়ার এমন, দোয়া মুখ দিয়ে করতে দেরি, কবুল হতে দেরি নাই। কিন্তু বিশ্বনবী বললেন, আমি দোয়াটা দুনিয়ার সব নবী দুনিয়ার সেক্টরে করে শেষ করে দিয়েছেন, আমি বিশ্বনবী দোয়াটা রেখে দিয়েছি আমার গরিব উম্মতের জন্য। তিনি বললেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন হবে ভয়ঙ্কর দিন, সবচেয়ে সিরিয়াস দিন। সেদিনের কষ্ট দুনিয়ার কোটি বছরের কষ্ট এক পাল্লায় রেখে দিলে কিয়ামতের দিনের বা জাহান্নামের এক সেকেন্ডের কষ্টের সমতুল্য হবে না। এই জন্য তাইফের ময়দানে আমি রাসূল এমন মার খেয়েছি, আমার শরীরে রক্ত দিয়ে আমার জুব্বা রঞ্জিত হয়েছে, খরমের সাথে রক্তের সাথে পা আটকে গেছে। আমি দোয়াটা করি নাই, দোয়া করলেই আমার কষ্ট দূর হয়ে যেত, করি নাই আমি। তাইফের ময়দানের পরে উহুদের ময়দানে দাঁত ভেঙেছে, উতবা আমারে পাথর মেরে সামনের দুটি দাঁত ভেঙে দিয়েছে। যদি আমি দোয়াটা করতাম আমার কোনো কষ্ট হতো না। শিবে আবু তালিবে 1 নয় 2 নয় 3টা বছর জেল খেটেছি, গাছের কাঁচা পাতা খেয়ে জীবন ধারণ করেছি, তারপরেও আমি দোয়াটা করি নাই। যদি দোয়া করতাম আমার কষ্ট হতো না। কেননা আমি দোয়াটা এই জন্য রেখেছি, কিয়ামতের দিন আল্লাহ পাক এত রাগান্বিত হবেন, এত রাগ করবেন, আমি ওই সময় আল্লাহর দরবারে আমার উম্মতের মুক্তির জন্য সেই দোয়াটা আমি রেখে দিয়েছি। সবচেয়ে প্রিয় নবী কে বলেন তো? আমাদের দুনিয়ার নেতা বিপদে পড়লে নেতা সুসময়ে আপনাকে ডাকবে দুধের মাছির মতো, ঠিক কিনা? বিপদ হলেই নেতা আপনাকে রেখে পালিয়ে দিবে পশ্চিম দিকে, ঠিক কিনা বলে? দেয় নাই বাংলাদেশে, দেয় নাই? স্বৈরাচার পালাইছে না? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেছে ওই জালিমের গরম গরম কথা? আছে আছে কি এখন? লালা চাকা চাচা মনে আছে? খেলা হবে বলে নাই? আছে? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে চাচা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে বাংলা সারিয়া, আমাদের মুখে হাসি আসছে ফিরিয়া, ঠিক না বলে? ভাই সমস্যা আছে কি? বলবোই তো এখন, না বললে কি হবে? অভিভাবক তো আমাদের আছে, ঠিক কিনা বলেন? ভয় আছে? কোনো ভয় নাই। ভয় করবেন কাকে দেখে? আল্লাহকে ছাড়া আমরা আগেও ভয় করি, এখনো করব। ভয় করলে কি স্বাধীনতা আসতো? আসতো না। স্বৈরাচার পালাইছে, আর স্বৈরাচার মুখ দেখবে না ইনশাআল্লাহ। মানুষ এখন নিজের অধিকার বুঝতে পেরেছে, জানতে পেরেছে। 16টা বছর মানুষকে নির্যাতন করতে করতে রক্ত বিক্রি করে বলতো কোটে টাকা দিতে হয়েছে, হাজিরা দিতে হয়েছে, ঠিক আছে? আমার এই যে বন্ধু বলছে কুষ্টিয়া ভার্সিটির ছাত্র, জিজ্ঞেস করেন, লাস্টে এক বন্ধু বলেছে, সাতক্ষীরার এক ভাই বলেছে আমি হাজিরা দিতে আর আমার টাকা নেই, লাস্টে ব্লাড বিক্রি করে আমি হাজিরা দিয়েছি। এই স্বৈরাচার তারপরও ছাড়ে নাই। 15 বছর পরে এক বন্ধু বলছে আমি বাড়িতে আসলাম আজকে, স্বৈরাচার 15টা বছর ছোট ছোট বাচ্চার মুখ আমারে দেখতে দেয় না। আল্লাহর গজব পড়েছে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের সবচেয়ে প্রিয় নেতা, আমাদের নেতারা পালিয়ে চলে যায়, কিন্তু বিশ্বনবী পালিয়ে চলে যাবে। তিনি সবচেয়ে বড় দোয়াটা আমার উম্মতের মুক্তির জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটা সূরার নাম সূরাতুত তাওবা। কি নাম?
আপনাদের একটা কুইজ দেই, বলেন তো কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় দুই বিসমিল্লাহ? মা বোনেরা জানে, কারণ চাচামিয়ারা যখন মেয়ে দেখতে যেত তখন এই ইন্টারভিউটা আগে নিত যে কোরআন বোঝে কিনা, ঠিক কেন বলেন? কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় দুই বিসমিল্লাহ? অনেক মেয়েদের শিখা দিত, দাদিরা শিখা দিত। আপনারা কি বলতে পারবেন? অনেকে জানেন, হয়তো লজ্জা বলতেছেন না। সূরা তাওবায় বিসমিল্লাহ নেই, ঠিক কিনা বলেন? শুরুতে বিসমিল্লাহ নেই, কারণ এটা হচ্ছে মুনাফিক এবং গাদ্দারদের বিরুদ্ধে এই সূরাটা নাজিল হয়েছে, বিদায় শুরুতে আল্লাহ পাক বিসমিল্লাহ দেন নাই, ঠিক কিনা বলেন? 2 নম্বর হচ্ছে সূরা নামল, নামলে 2 নম্বর, দুইটা বিসমিল্লাহ রয়েছে শুরুতে এবং সে মাঝখানে একটা বিসমিল্লাহ রয়েছে। রানী বিলকিসের কাছে চিঠি লেখার সময় ওখানে একটা বিসমিল্লাহ দেওয়া হয়েছে। আমি সেই সূরা তাওবার থেকে আমি 111 নম্বর আয়াত, 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াতের উপরে আপনাদের 9টা বিষয় আমি কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতি হওয়ার জন্য, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত বান্দা হওয়ার জন্য তাদেরকে 9টা কোয়ালিফিকেশন দিনের জীবনে অর্জন করতে হবে। এই 9টা কোয়ালিফিকেশন যদি অর্জন করতে পারেন, আপনি আল্লাহ পাকের জান্নাতি। আল্লাহ বলেছেন, রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনারা কি সুসংবাদ চান? কারা কারা চান হাত তুলে দেখান একটু। লিল্লাহি তাকবীর, জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। 16 বছরের ব্যথা জোর করে এক জায়গায় করে আজকে প্রাণ খুলে বলে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জান্নাতের সুসংবাদ চাই, তাই কিনা বলেন? ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, এই 9টা কোয়ালিফিকেশন যদি কোনো ব্যক্তি তার জীবনে আনয়ন করে, আমার এই আলোচনা শুনে যদি আপনাদের মধ্যে আসে, আজকে যে শুভ সমাজ আমাদেরকে এই উদ্বুদ্ধ করে কোরআনের বাগানে নিয়ে আসছেন, ওরাও সেদিন সাকসেসফুল হয়ে যাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কারণ আপনি সাকসেসফুল হবেন ওদের কারণে, ওরা সাকসেসফুল হবে আপনাদের কারণে। সুবহানাল্লাহ। এই যুব সমাজকে আমি অন্তরে গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি এবং উৎসাহ দিচ্ছি, তোমরা এরকম চমৎকার প্যান্ডেল, এরকম মঞ্চ, কোরআনের মঞ্চ তোমরা কায়েম করো, কনসার্টের মঞ্চ কায়েম করো না, ঠিক কেন? আমাদের দেশে তো মঞ্চ 2 ধরনের হয়, ঠিক না? একটা হলো ওই যে বড় বড় কি শয়তানের বাক্স দিয়ে যে বাজায়, নাচতে নাচতে প্যান খুলে যায়, বোঝেও না যে প্যান খুলে গেছে, আছে না নাই? মানুষ হলো একটা, মাথার চুলের কাটিং হলো 4টা, আছে না নাই বলেন? কি অবস্থা, কি কোন অবস্থা, কোন দেশের মানুষ রাস্তার মধ্যে নাচতে নাচতে অজ্ঞান হয়ে যায় আবার নাকি? আল্লাহ এই ধরনের মঞ্চ নয়, এরকম কোরআনের মঞ্চ কায়েম করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সূরা তাওবা 112 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। সওয়াবের উদ্দেশ্যে আমার সাথে একবার তেলাওয়াত করুন, আবার একটু সওয়াব হয়ে যাবে আপনাদের আমলনামায় প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। سبحان الله বলেন। 9টা কোয়ালিফিকেশন, কয়টি? এট লাস্টে কুইজ থাকবে। এই 9টা কোয়ালিফিকেশন যে দাঁড়িয়ে বলতে পারবে তাকে আমি ডেকে এনে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আলোচনা মনে রাখার স্বার্থে 9টা কোয়ালিফিকেশন। নাম্বার 1, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি হওয়ার জন্য নাম্বার 1 কোয়ালিফিকেশন আত্তাইবুন। আত্তাইবুন, তারা ফিরে আসবে কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে ফিরে আসবে? তারা তওবাকারী হবে, নিজের জীবনের ভুল ভ্রান্তি যা করেছে এইটাকে আজকের থেকে সে এমন ভাবে ফরসাক করবে, ফরসাক করে কমপ্লিটলি সারেন্ডার করে ফিরে আসবে মহান আল্লাহর দিকে, ফিরে আসবে ইসলামের দিকে, ফিরে আসবে কোরআনের কমান্ডের দিকে, ঠিক কিনা বলেন? আত্তাইবুন, শুরুতেই নাম দেওয়া হয়েছে আত্তাইবুন। তাবা ইয়াতুবু, ফিরে আসবে কার দিকে বলেন তো? আল্লাহর দিকে। ভুল করেছেন, হতাশ হয়ে যাবেন? আর ইসলাম কি বলেছে? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু।
মানুষকে হতাশ করো না, মানুষকে আশার বাণী দেখাও, মানুষকে আসতে দাও। সুবহানাল্লাহ বলে ইসলাম শিখিয়েছে। ফিরে আসো তওবা করে মহান আল্লাহর দরবারে। তুমি যে ভুল করেছো যুবক, থামো, দাঁড়িয়ে যাও, আর ভুল করো না। বহু ভুল করেছো জীবনে, মহান রব তওবার দরজা ওপেন করে তোমার জন্য ডাকতেছে, আসো যুবক, সিজদা দিয়ে সারেন্ডার করে আমি আল্লাহর দরবারে কাঁদো, আমি তোমার বিগত জীবনের সব ভুলগুলো ক্ষমা করে দিব, তোমাকে মুখলিস করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আত-তাইবুন, এক নাম্বার হচ্ছে তারা ফিরে আসবে, পাপ ছেড়ে দিয়ে চলে আসবে। এই কথা বলো না, তোমরা কথা বলো না। নাম্বার 1 হলো তাইবুন, তওবাকারী হবে। কারণ তওবা করলে বিগত জীবনের ভুলকে আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, বিগত জীবনের ভুলগুলোকে রব্বুল আলামিন একনিষ্ঠ তওবার কারণে বিগত জীবনের ভুলগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। বনী ইসরাইলের এক যুবক, বুখারী শরীফ কিতাবুল আম্বিয়ার মধ্যে হাদিসটা দেখেন, 99 জন মানুষ খুন করেছিলেন। 99 জন মানুষ খুন করার পরে মনের মধ্যে অনুশোচনা হয়েছে, আমার বুঝি ক্ষমা আছে কিনা আমি জানি না, আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে তো জাহান্নাম ছাড়া আমার আর কোনো পথ নাই। ইমোশন হয়েছে, আমার বুঝি ক্ষমা আছে নাকি আমি একটু শুনি। শোনার জন্য সেই যুগের যে আলেম ছিল, একজন আলেম বান্দার কাছে চলে গেলেন। আলেম বান্দার কাছে গিয়ে বললেন, আলেম বান্দা আবে তালেম, তুমি বলো তো আমার জীবনের কোনো ক্ষমা আছে নাকি? 99 জন মানুষ খুন করেছি, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? আবেদ যখন শুনেছে 1 নয় 2 নয় 99 জন মানুষ খুন করেছে, তোমার মতো খুনির কোনো ক্ষমা হবে না, তুমি তাড়াতাড়ি করে দূর হয়ে যাও, কারণ তুমি যেখানে থাকবে সেখানে আল্লাহর গজব নাজিল হতে পারে। সরে যাও, সরে যাও। এক ধমক দিয়ে বের করে দিয়েছে। বলেছে যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে, আমি যদি শেষ হয়েই যাই, তোকেও বাঁচিয়ে রাখবো না রে, তোরেও শেষ করে দেবো এখন আমি, তুই তো আমারে চিনিস না। সঙ্গে সঙ্গে কথা যে কাজ সেই, এক কোপ দিয়ে ওটাকেও শেষ করে দিয়েছে। কয়টা হলো? 100 সেঞ্চুরি পার করলো। 100টা মানুষ খুন করার পরে অন্তরের মধ্যে ইমোশন বেড়েই যাচ্ছে, আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবেন। আমি উৎসাহ দেওয়ার জন্য বলছি, আল্লাহর এই খুনি বান্দা সামনের দিকে রওনা দিলে আরো কোনো আলেম আছে নাকি আমি একটু শুনি। যাইতে যাইতে আরেকজন আলেমের তথ্য পাইলেন, সেই আলেমের কাছে চলে গেলেন, কে বললেন, আলেম বান্দা বলো বলো আমার জীবনে কোনো ক্ষমা আছে নাকি? আগে আমার পাপের লিমিটেশন শোনো, আমি 100 জন মানুষ খুন করেছি, আজকেও খুন করেছি, আমার কি ক্ষমা আছে নাকি? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডেকে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, ভুল করেছো, না বুঝে ভুল করেছো, তোমার ক্ষমা আছে, অবশ্যই তোমার ক্ষমা আছে। 3টা শব্দের সমন্বয়ে পরিপূর্ণ সারেন্ডার যদি করতে পারো, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত রহমান তিনি, ঠিক কিনা বলেন? 3টা শব্দের সমন্বয়ে ক্ষমা চাও। নাম্বার 1, 1 নাম্বার হলো বিগত জীবনে ভুল করেছো, ভুলের জন্য অনুতপ্ত হও, আমি ভুল করেছি, আসলে ভালো করি নাই, খারাপই করেছি। 2 নাম্বার, ভুলের জন্য তুমি ক্ষমা চাও, কার কাছে বলেন তো? আল্লাহর কাছে ক্ষমা চাও, মাবুদ গো আমারে মাফ করে দাও, আমি ভুল করেছি। আর 3 নাম্বার হলো, আল্লাহ গো ভবিষ্যতে আর এই ধরনের ভুল কোনোদিন করব না গো আল্লাহ, আমি প্রতিজ্ঞা দিচ্ছি। এই 3টা শব্দের সমন্বয়ে কমপ্লিট তওবা যদি তুমি করতে পারো, আল্লাহ পাক তোমার বিগত জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তলোয়ারগুলো ছেড়ে ফেলে দিলেন, ছেড়ে ফেলে দিয়ে তার হাতে তওবা করলেন। তওবা করে অন্তর যখন তওবা করে, চোখ দিয়ে পানি ঝরে এমনি চলে আসে, ঠিক কিনা বলেন? গভীর রজনীতে সমস্ত পৃথিবীর সব কিছু যখন ঘুমন্ত, কোন গাছ বৃক্ষ তরুলতা মানব দানব পশু পাখি ঘুমন্ত, শেষ রাত্রে উঠে যখন জায়নামাজে 12 রাকাত নামাজ আদায় করে তাহাজ্জুদ পড়ে 2টা হাত যখন উত্তোলন করবেন, তাকায় দেখবেন ঘড়ির কাঁটাটাও টিকটিক করে জোরে জোরে বাজতেছে, পৃথিবীর সব বন্ধ। ওই সময় একনিষ্ঠভাবে যখন আল্লাহর দরবারে সারেন্ডার করবেন, ওই সময় দেখবেন অন্তরে গভীর থেকে কান্না চলে আসবে।
এমন কান্না চলে আসবে, বুঝতে পারবেন অবশ্যই আপনার কান্না মঞ্জুর হয়ে গেছে। যুবক তওবা করে যাচ্ছে আর চোখ দিয়ে পানি ঝরতেছে, আমি সারাটা জীবন কি করেছি। কিন্তু তার জীবনের শেষ ডে ছিল সেই দিন। একটু সামনে যাওয়ার পরে আল্লাহর বান্দার সামনে মালাকুল মউত এসে গেল, সঙ্গে সঙ্গে জান কবজ হয়ে গেল। জান কবজ হওয়ার পরে আল্লাহর বান্দার জীবন শেষ, সঙ্গে সঙ্গে চলে আসছে নেওয়ার জন্য দুই ধরনের ফেরেশতা। এক নম্বর ফেরেশতা আসছে, তার নাম হলো ইল্লিনের ফেরেশতা আসছে জান্নাতে নেওয়ার জন্য। দুই নাম্বার হলো সিজ্জিলের ফেরেশতা আসছে জাহান্নামে নেওয়ার জন্য। ইল্লিন হলো স্পেশাল প্লেস অফ জান্নাত, জান্নাতের একটা এক্সেস জায়গা। বিচারের আগ পর্যন্ত ভালো ভালো রূহদেরকে যেখানে স্থান দেবেন সেই জায়গার নাম হলো ইল্লিন। আর বদকার বান্দাদের, পাপিষ্ঠদের, স্বৈরাচারীদের, যারা স্বৈরাচারীর উপরে মৃত্যুবরণ করেছে, স্বৈরাচারীর উপর মৃত্যুবরণ করেছে, মানুষের জীবন নিয়ে খেলা করেছে, এই অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তাদের রূহগুলোকে হিসাবের আগ পর্যন্ত সিজ্জিল নামক প্লেস, স্পেশাল প্লেস অফ জাহান্নামের মধ্যে জমিনের নিচে দেওয়া হবে, যেটা রাশিয়ার বিজ্ঞানীরা 22.5 কিলোমিটার ডিপ করে সেই জাহান্নামের সিজ্জিলের তথ্য তারা পেয়েছে। 22 ফিট 22.5 কিলো নিচে ডিপে যাওয়ার পরে তারা এমন একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেয়েছে, আজও ইউটিউবে আছে, দেখেন কি পরিমাণ কোটি কোটি মানুষের চিৎকার সেখান থেকে আসছে। বিজ্ঞান প্রমাণ করছে ওটা হচ্ছে সিজ্জিল। 1450 বছর আগে বিশ্ব নবী যেটা আগেই বলে গেছে। সুবহানাল্লাহ। সিজ্জিলের ফেরেশতা আসছেন, ইল্লিনের ফেরেশতা আসছে। আসার পরে সিজ্জিলের ফেরেশতা বলছে আল্লাহর বান্দাকে জাহান্নামে নেওয়া হবে। কি জন্য জাহান্নামে নেওয়া হবে? সিজ্জিলের ফেরেশতা বলছে এটা আজকেও খুন করেছে, 100 জন মানুষ খুন করেছে, ওর কোনো ক্ষমা নাই। সঙ্গে সঙ্গে ইল্লিনের ফেরেশতা বাধা দিচ্ছেন, না না বন্ধু, তুমি জানো না, ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের হিসাব নেওয়া হবে জীবনের শেষ আমলের উপর। রাসূলের একটা হাদিস, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। বিশ্বনবী বলেন কিছু মানুষ আমল করে, আমল দেখে মনে হয় সে আল্লাহ পাকের জান্নাতি, কিন্তু আমি রাসূল বললাম ওয়া ইন্নাহু মিন আহলিন নার, সে হলো আল্লাহর পাকের জাহান্নামী। আর কিছু মানুষ আমল করে, আমল দেখে মনে হয় জিব্রাইলের ফুবা, এত সুন্দর করে হাজির উন্নাও পরে, কত সুন্দর জুব্বাও পরে, নিজে নিজে সুদ খায় খায় জীবন গড়ে, আছে না নাই বলেন? মানুষ দেখে মনে হয় জিব্রাইলের ফুবা, কিন্তু মানুষ মনে করবে এই লোকটা জান্নাতি, কিন্তু আমি রাসূল বললাম সে আল্লাহ পাকের জাহান্নামী। মানুষের জীবনের হিসাব নেওয়া হবে জীবনের শেষ আমলের উপর। ওই লোকটার জীবনের শেষ আমল কি ছিল? সারেন্ডার করছে, তাওবা করেছে, তিনটা শব্দের সমন্বিত পরিপূর্ণ তাওবা করেছে বিদায় আল্লাহ তার জীবনের গুনাহগুলো কি করছেন? ক্ষমা করে দিয়েছে। ইল্লিনের ফেরেশতা যখন এই কথা বললেন, সিজ্জিলের ফেরেশতা মানছে না। দুই ফেরেশতাকে কে পাঠিয়েছেন বলেন তো, কে পাঠিয়েছেন? এখানে হাদিসের শিক্ষা কি জানেন? হাদিসের শিক্ষা হলো পাপ করেছে, পাপ করার পরে সিজ্জিলের ফেরেশতা এসেছে, আল্লাহ তাকেও পাঠিয়ে দিয়েছেন। ইল্লিনের ফেরেশতা এসেছে, সারেন্ডার করেছে, ইল্লিনের ফেরেশতাকেও কে পাঠিয়েছেন? ফেরেশতারা কি আল্লাহর হুকুম ছাড়া কোথাও আসতে পারে বলেন তো? দুই ফেরেশতার মধ্যে আবার আল্লাহ পাক সমাধান দেওয়ার জন্য আরেক ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। কি সমাধান দিলেন? তোমরা তো সিজ্জিলে নেওয়ার জন্য চেষ্টা করছো, আর তোমরা ইল্লিনে নেওয়ার জন্য চেষ্টা করছো, তোমাদের মধ্যে সমাধান দেওয়ার জন্য এসেছি। লোকটা খুন করে কত দূর পর্যন্ত এসেছে এই দূরত্বটা পরিমাপ করো, আর লোকটা তওবা করে কত দূর এসেছে এটারও তওবা পরিমাপ করো। যেইটার কাছাকাছি হবে সেই দিকেই বান্দাকে সাব্যস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাকে সাব্যস্ত করে পরিমাপ করে দেখলেন আল্লাহর বান্দা তওবা করে যেখান থেকে এসেছে এই জায়গাটা একদম নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ডিসিশন দিয়ে দিলেন আল্লাহর বান্দাকে ইল্লিনে যাওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি কি মন খারাপ করছেন? রাগ করছেন না তো? লাস্টে তাকে ডিসাইড করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহ বলেছে বান্দারে, এই হাদিস দ্বারা শিক্ষা দিয়েছে আমার রাগের চাইতে আমার দয়া বেশি। সুবহানাল্লাহ। হাদিসের শিক্ষা কি? রাগের চাইতে দয়া বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নাম্বার 1, আমি বেশি দূরে ঝুঁকবো না। আত্তাইবুন, তারা 1 নাম্বার কাজ হবে কি? তারা তওবাকারী। তওবা করবেন, সকাল সন্ধ্যা ইস্তেগফার করবেন। আরেকটা হাদিস বলে 2 নম্বরে আমি ঢুকবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যারা নিয়মিত তওবা করে, বেশি বেশি করে তওবা করে, আল্লাহর রাসূল বললেন তাদের 3টা পুরস্কার। নাম্বার 1, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে চলার পথে যত বিপদ হবে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়ে দিবেন। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, আর তাদের জিন্দেগির সমস্ত টেনশন গুলো আল্লাহ, দুশ্চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার, ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন পথ থেকে, এমন উৎস থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে আল্লাহর বান্দা পরিকল্পনাও করতে পারে নাই। যে যে ইস্তিগফার করবেন সেটাই পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা পড়লে পারবেন, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এটাও পারবেন, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটা পড়বেন, অথবা আরেকটা আছে সাইয়্যিদুল ইস্তিগফার। নাম কি? বিশ্বনবী বলেন সকালবেলা ফজরের নামাজ পড় যদি কোনো বান্দা সাইয়্যিদুল ইস্তিগফার একবার তেলাওয়াত করেন, বান্দা সন্ধ্যা পর্যন্ত, ঈশার নামাজ পর্যন্ত বান্দার মৃত্যু হলে আল্লাহ রাসূল বললেন সেই বান্দা বিনা হিসেবে আল্লাহর জান্নাতি। ঈশার নামাজ পর যদি কোনো বান্দা সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ফজর পর্যন্ত বান্দার মৃত্যু হলে সে বান্দা আল্লাহ পাকের জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফারটা কি শুনবেন আপনারা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কত কিছুই তো মনে রাখলেন, কত কিছুই তো মুখস্থ করলেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো পদ্ধতি সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করেন। যুব সমাজ, তোমাদের প্রতি আমার বিনীত নিবেদন, এই ইস্তিগফার মুখস্থ করো, সকাল সন্ধ্যা তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার সাথে সম্মানজনক আচরণ করো, প্রতিবেশীর সাথে ভালোবাসা করো। দেখো তোমার স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার আগেই তোমাকে আল্লাহ পাক রিজিকের সুন্দর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।